রাত্রেবেলা যদি এরকম গরম গরম খিচুড়ি হয় একবারে জমে যায় না। সকলে কেমন আছেন? আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আশা করি। আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। রাত্রে কি রান্না করবো তাই ভাবলাম, ভাবতে ভাবতে যে ভাবা সেই কাজ, চলে এলাম খিচুড়ি রান্না করতে। এখানে আমি মসুর ডাল দিয়ে শুধু খিচুড়ি রান্না করব। মসুর ডাল আর চাল ধুয়ে নিয়েছি। আসলে আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম কারণ তাহলে তাড়াতাড়ি হয়। আর এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা দিব, তারপর বাটা একটু দিলাম, আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি অল্প করে। এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, লবণ তো আগেই দিয়েছিলাম। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে দিলাম গরম মশলা, তারপরে দিলাম তেল। আসলে হাত দিয়ে মাখাইতে হবে, হাত দিয়ে মাখাইলে বেশি স্বাদ। এরপর দিলাম তেজপাতা, তারপর আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যত সুন্দর করে মাখাতে পারবে খিচুড়ি তত মজা হয়। এই পর্যায়ে পানি দিয়ে দিব, পর্যাপ্ত পরিমাণে পানি। আসলে আমি একটা ছোট্ট পাতিলে রান্না করছি, আপনাদেরকে দেখাবো। ওই পাতিলে আমার অনেক স্মৃতি। আসলে আমার ছোট্ট পাতিলে রান্না করতে অনেক ভালো লাগে। বিয়ের পর যখন আমরা প্রথম মানে ভাড়া বাসায় আসি, তখন এই ছোট ছোট পাতিলগুলোতে আমি রান্না করেছি। আমার আসলে খুব মজা লাগে এই পাতিলগুলোতে রান্না করতে। মনে হয় যে পিকনিক খাচ্ছি, এরকম একটা বিষয় আর কি। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ছোট্ট ছোট্ট পাতিল হলে কি হবে, এতে অনেক পরিমাণ ধরে। এর মধ্যে আমি প্রায় ১ পোয়ার উপরে চাল দিয়েছি। দেখেন এই যে ছোট্ট একটা পাতিল, আমার ছোট্ট একটা ঢাকনাও আছে আবার। যাই হোক, আমার খুব মজা লাগে ছোট পাতিলগুলোতে রান্না করতে। দেখেন এই পাতিলে যে এতটুকু খিচুড়ি ধরেছিল, আমরা ২ জন খেয়েছি পর্যাপ্ত পরিমাণে, তারপরে একটু ছিল। দেখে মনে হচ্ছে অনেক ছোট পাতিল। আসলে ছোট হলে কি হবে, পাতিলে ভালো পরিমাণেই ধরে খাবার। আমার খুব আনন্দ লাগতেছে। আসলে ভিডিওটা যখন আমি এডিট করি তখনও খুব মজা লাগছিল, কারণ পাতিলটা দেখলে আমার খুব ভালো লাগে। আমার আসলে এরকম ছোট ছোট পাতিল অনেক কয়টা আছে। ছোট পাতিলে রান্না করতে আমার খুব মজা লাগে। দেখেন কত ঝরঝরে খিচুড়ি হয়েছে। আসলে আপনাদের ভাইয়ের খিচুড়ি খুব পছন্দ। গরুর মাংসের সঙ্গে গরম গরম যদি খিচুড়ি হয়, এক টুকরা লেবু হয়, ওর খুব পছন্দ। আর দেখেন আমি যেভাবে ডিপ ফ্রিজে মাংস রেখে দিয়েছিলাম, দেখেন এই যে শক্ত আছে। আমি একটু পানি দিয়ে হালকা গরম করে ৫-৭ মিনিট রেখে দিব। এই পর্যায়ে আমি জালটা অফ করে দিব, দিয়ে রেখে দেবো। তারপর দেখেন ৫ মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো। এভাবেই রাখবেন, নাড়াচাড়া কিচ্ছু করবেন না। ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দিয়ে দেখেন এই যে, তারপর দেখেন এই যে কত সুন্দর একা একাই স্মুথলি ছেড়ে গিয়েছে। এ পর্যায়ে শুধু আরেকটু গরম করে নেবেন, তাহলেই হয়ে যাবে ঝটপট। আসলে আমি এভাবে ফ্রিজে মাংস রান্না করে রেখে দিই ডিপ ফ্রিজে। আমার যেহেতু ছোট বাবু, সবসময় রান্না করা তো আমার পক্ষে সম্ভব না। অল্প অল্প যে পরিমাণ লাগে, হয়তো ৮ পিস, ১০ পিস বা ৫ পিস, ৬ পিস বা ৪ পিস, যে যেরকম খাবেন সেরকমই এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন প্রয়োজন মতো বের করে শুধু গরম করে নেবেন। দেখেন কত ঝরঝরে খিচুড়ি। আর এই যে গরুর মাংস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।